আলাইহি সাল্লাম বললেন, ভাই তোকে সম্পদ দিয়েছে আল্লাহ, যাকাত দে। কারণ বলে, কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? আমি যাকাত দেব কেন? ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমি তো আমার মেধা, ইন্টেলেক্ট, বুদ্ধি খাটায় ব্যবসা করে করে আজকের এই টাকা জমিয়েছি। কোন আল্লাহ টাল্লাহ আমারে দেয় নাই। মুসা বলে, তওবা কর, আল্লাহর ভয়ে যাকাত দে। গরিবের হক তোর এই সম্পদের মধ্যে আছে, যাকাত দিয়ে দে। কারণ বলে, আমি দিব না, তোর আল্লাহরে পারলে কিছু করতে বলিস। আল্লাহ বললেন, মুসা কিছুক্ষণ পর কারণকে আযাব এসে পাকড়াও করবে। হঠাৎ তার সম্পদগুলো ভূমিকম্পের মধ্য দিয়ে জমিনের ভেতরে দেবে যেতে লাগলো। কারণ নিজেও মাটিতে দেবে যেতে লাগলো। হাঁটু পর্যন্ত যখন দেবে যায়, কারণ ভাবে আমি নিজেই উঠে যেতে পারবো। কোমর পর্যন্ত দেবে যায়, ভেবেছে উঠে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, এবার হাত তুলে বলে, মুসা আর পারি না, বাঁচা। সব সম্পদ নিয়ে যা, খালি আমারে বাঁচা। সব তোর, সব। এতক্ষণ সামান্য যাকাতই দেন, এখনকে সব তোর। কত বড় ডাকাত! সব তোমার, আমারে খালি বাঁচাও। মুসা বলে, না, এখন তো সময় শেষ, দ্য টাইম ইজ আপ। পুরো সমুদয় সম্পদ সব আল্লাহ জমিনে নামিয়ে দিলেন। বহাইরা কারুন হয়ে গিয়েছে, এখন সেখানে লেক, ছোট্ট নদী, ছোট্ট সাগরের মতো। আমি নিজেও এটা দেখে এসেছি। এজন্য যারা সম্পদশালী হওয়ার পরও যাকাত দিতে চান না, তারা কারণের কথা মনে রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে কারণকে আল্লাহ সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলেন, ওই আল্লাহ তো এখন নাই। এতদিনও আছে। ওই আল্লাহর বয়স হয়ে গেছে না? বুড়ো হয়ে গেছে, এখন কুজো হয়ে হাঁটে, লাঠি লাগে, চোখে কম দেখে। যে কারণে আল্লাহ শাস্তি দিলেন, ওই আল্লাহর ক্ষমতা, শক্তি সব আগের মতো অটুট, তাছাড়া নেই। এজন্য ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বললেন, যারা ধনী হয়েছো, তোমাদের ধন আর সম্পদের মধ্যে গরিবের জন্য একটা অংশ আছে না নাই? এটা হক। আপনি যারা যাকাত দিলেন, আপনি তার প্রতি কোনো দয়া দেখান নাই, বরং সে যাকাত আপনার কাছ থেকে নিয়ে আপনারে দয়া করে গেছে। কথা কন। আমি ধনী, আমার উপর যাকাত দেওয়া কি ফরজ, কিন্তু আমি গরিব, আমার যাকাত খাওয়া কি ফরজ? খাবো না আমি যাকাত, রোজা রাখবো। আছে না নাই এরকম গরিব? তো আমার কিন্তু ফরজটা আদায় করতেই হবে। তার নেয়াটা ফরজ না। সে নিয়েছে, আমার ফরজ আমানত আদায়ে সহযোগিতা করলো, সে আমাকে করুণা করেছে, সে আমাকে দয়া দেখিয়েছে। কিন্তু দেখেন, এই যাকাত দেওয়ার নামে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়। এদেশে আছে না নাই? আল্লাহর কসম, যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শাড়ি নেই। এইভাবে যাকাত দেওয়ার নিয়ম নয়। যাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য। এমন ভাবে আপনি একটা লোককে যাকাত দিবেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর কোনোদিন সেজন্য যাকাতের লাইনে যে ফরিয়াদ না করে, আর কখনো যে কারো কাছে হাত না পাতে। কিন্তু এরকম অনেক ভিআইপি, সিআইপিস, বিজনেস ম্যাগনেট আছে, শিল্পপতি আছে, যারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ আমার ওই বাংলো বাড়ির সামনে তোমরা ফকিরের মতো আসবা, যাকাতের শাড়ি দিয়ে দেবো একটা করে। আর ওই শাড়ি নেয়ার জন্য পদপৃষ্ট হয়ে মানুষগুলো মারাও যায়, এরকম আচরণ নাই। কিয়ামতের দিন ওই ভিআইপি কে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় পড়ে থাকো না, এই দুনিয়া জীবন থাকবে না। ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আমার আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে, ভাইজান এত সুন্দর বাড়ি, কার বাড়ি? আমরা বলি, আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো, আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি। ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা, কত মানুষ দাবি করছে দেখছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরীচিকা, ধোঁকা, ধোঁকার মাঝে আমরা আবদ্ধ। এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরা, তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? চিল্লায় বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? লাশ তিনটা। জোরে কোন কয়টা? তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে। পথিমধ্যে তিন বন্ধু গুপ্তধন পেয়েছে, চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি। হায় হায়, বড় লোক হয়ে গেলাম আমরা, আজীবন খাইলেও শেষ হবে না, মহা খুশি। তিন বন্ধু এবার বলতেছে, একজন বাজারে যায়, যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয়, খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা। একজন রুটি আনতে পাঠায়, দুইজন মিলে ভাবতেছে ওইটাকে যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটরার কোনো বিষয়ই না। মোট চারটা, তুই নিবি দুইটা, আমি নিব দুইটা, কেল্লা ফতে, খেলা কত। আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে, ও মনে মনে ভাবে রুটিতে বিষ মিশায় নিব, বিষ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ, আমি সবলে তো। যেমন চিন্তা তেমন কাজ, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে। কয় মারস কেন? কয় তোরে মাইরা ফেলাম। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয় ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। বিষ মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশ গুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এই জন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না, ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না, ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনদিন? হ্যাঁ, পিছনের ওনারা দেখছেন মনে হয়? দেখছেন নেই? দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড়, এটাকে আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারো না, তো আমার আর একটা লাগবো কেন? কি অভ্যাস? খালি আরো চলে, আরো লাগবে, আরো আরো দাও। এই মানুষের চাওয়ার কোন কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন, হুজুর আমি যাবো না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো। মালাকুল মাউত সবাইকে মেরে ফেলবে। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো, জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা। আল্লাহ বলবেন, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার বলো কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা চারজন ফেরেশতা ছাড়া। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। সব শেষ। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বলো না মালাকুল মউত এবার আর কে আছে? ওই কেউ নাই, জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও কেউ নাই। ও আল্লাহ, কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, এবার তুই নিজে মর। এবার
মালাকুল মউত বলবে এটা আবার কেমন কথা? আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তুই মর, তুইও মরে যা। মালাকুল মউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা, ঠিক কিনা? আল্লাহ বলবেন কে পেলাম নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মউত, মর মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণু বলেন মালাকুল মউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংগার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পরে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া তিনি কে? যেতে আপনাকে হবেই, এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও, কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। রাজাকালিতে কবরস্থান আছে না নাই? কয়টা আছে? কোথায় আছে? কোন দিকে কবরস্থান? জাননি আপনারা? সময় হয় না, না ব্যস্ত খুব। মাঝে মাঝে যাবেন আশেপাশে, যে দেখবেন গায়ে দাদারে রেখে আসলাম, আব্বারে রেখে আসলাম, আমারও যেতে হবে, ঠিক কিনা? এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিষ্ণু বলেন আল কবর মারাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারোর জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? 3টা নাকি 4টা? হ্যাঁ, 4টা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার একটা বেশি, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান কাফের, ওদের 3টা। ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব, ঠিক কিনা? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন। আমরা বলবো দীনি আল ইসলাম। এরপর বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না? আমরা বলবো যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা।
দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। ঠিক কি না? আমরা বলবো এটা আমার প্রাণের নবী। এই নবীর আমরা নিজেদের কলেজার চাইতো বেশি ভালোবেসেছি। ঠিক কি না? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম। এটা আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারে জিজ্ঞেস করা হবে, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা? নাকি নকল করছো? কি করছো? রাজাকালিতে নকল আছে না নাই? পরীক্ষা চলতেছে না, নকল হয়। কোথায় রাখে নকল? হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে। নকল আবার মৌজার ভিতরেও ভরে। রাজাকালিতে মনে এগুলো করে না? করে করে। ফেরেশতারা বলবে নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি। ঠিক কি না? এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশামদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো, তোমার জন্য জান্নাতের খোশামদেদ আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটাকে শীতল বানিয়ে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে নাম কানাউমিল আরুস, ঘুমাও। কি করো? বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয়, তুমিও ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুশ শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কিরামান কাতিবিন, মালাকান আজরাকান সুয়াদান, নীলাম দুটা চক্ষু, কৃষ্ণ বর্ণের, চোখগুলা নীলাভ, নীল রঙের, গায়ের রং হবে কালো। দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি বলবে, ও বস, বল মার রব্বুক, তোর রবকে? কই জানি না। লা আদরি, আমি জানি না। আমার রবকে আমি জানি না। আমি নাস্তিক। আমি কি? আমি নাস্তিক। ওয়ামা দীনু, তোর ধর্ম কি? কই এটাও জানি না। আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই। আমি খালি মদ খাইতাম। কি খাইতাম? আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে। রবকে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে, এই লোকটাকে চিনো কিনা? কই চিনি না। তবে আমার সাঙ্গ পাঙ্গ সবাই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম। কিছুই জানি না। ফেরেশতারা বলবে, তারা তোরে জানাইতেছি। লা দারাইতা ওয়ালা দারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়াতরাকু মিন মাতারিক মিন হাদীদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে। এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো, হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে। ফাতাখতালিফু আদলাউহু, ওর ডান পাশের পাঁজর বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে আসবে। হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আযাব থেকে আমাদের বাঁচাও। চিৎকার মেরে বলেন আমিন। এজন্য বিশ্বনবী সব সময় বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। ও আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও। কিসের মরণ? জোরে বলেন। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। সেমানি ধরছে, ঘুম আসতেছে, আর কয়েক মিনিট শুনবেন। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন কবরে যাওয়ার আগে তোরা বুঝবি না, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝবা কবরের জীবন কেমন। সুম্মা কাল্লা সাউফা